আওয়ামী লীগ পালিয়ে যায়, এইটাই বোধহয় আপনারা চেয়েছিলেন না। আমাদের সন্দেহ ডালা বাঁধতে শুরু করেছে। আমরা বলতে চাই, আপনারা এই সমস্ত আজে বাজে কথা বলবেন না। জনগণের সিদ্ধান্ত, জনগণের মতামত বুঝে নেন। আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি সরকারের কাছে জানতে চাই, একটা দলকে নিষিদ্ধ করতে হলে কি কি তার প্রয়োজন হয়। আমি জানতে চাই, একটা রাজনৈতিক দলের পরিচয় আপনাদের কাছে কি? রাজনৈতিক দলের পরিচয় এমনটা হতে পারে না যদি আপনারা মনে করেন রাজনৈতিক দল মানে সে মানুষকে হত্যা করবে, রাজনৈতিক দল মানে সে দেশের টাকা পাচার করবে। এটা কোনোদিন রাজনৈতিক দলের সংজ্ঞা হতে পারে না। আমরা প্রশ্ন রাখতে চাই, আমরা বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কত মানুষকে হত্যা করতে হবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য? আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা সরকারের কাছে জানতে চাই, বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে পাচার করলে ওই দলটা নিষিদ্ধ হওয়ার উপযোগী হয়, আপনারা আমাদেরকে জানিয়ে দেন। আমার এরকম শত শত প্রশ্ন রয়েছে আমাদের, যারা এই দেশের মানুষদেরকে হত্যা করেছে, আয়না ঘরে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরপরেও যদি তাদেরকে আপনাদের নিষিদ্ধ করতে আপনাদের মনে ভয় লাগে কিংবা আপনাদের মায়া লাগে, আমরা বলতে পারি আপনারাও বাংলাদেশের জনগণের পক্ষের সরকার আপনারাও হতে পারেন নাই। সেই দল এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমতা আমতা করেন, মায়া লাগে তাদের জন্য, আপনারা এদেশের কোন মানুষের দলে পরিণত হতে পারেন নাই। আপনাদের বিরুদ্ধে এদেশের গণমানুষ আন্দোলন করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কষ্টের মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যেও যারা আজকে ছুটে এসেছেন, আমাদের আমিরের নির্দেশে, কেন্দ্রীয় নির্দেশে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা সমাবেশ শেষ করে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এরপরে আমরা এখান থেকে মিছিল সহকারে শাহবাগের উদ্দেশ্যে রওনা হব। আমরা সুশৃঙ্খল ভাবে